إلا أن يشاء الله আল্লাহ তাআলা বলতেছেন আপনি এমনটা বলবেন না যে আমি এটা আগামীকাল করব, বরং কি বলবেন? ইল্লা আন ইয়াশা আল্লাহ, বরং বলবেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় তাহলে করব। ইনশাআল্লাহ অর্থ আল্লাহ যদি চায়। এজন্য ভবিষ্যতের কোনো কাজের ব্যাপারে আমরা ইনশাআল্লাহ ব্যবহার করব। ঠিক আছে তো? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে ওই সময়ও নবীজির কাছে কিছুদিন ওহী আসা বন্ধ, নবী অসুস্থ, তাহাজ্জুদের সময় উঠতে পারেন নাই। নবীর এক প্রতিবেশী, কেউ কেউ বলেন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, সে বলতেছে মুহাম্মাদের খোদা মুহাম্মদকে ত্যাগ করছে, ছাইড়া দিছে, তার উপরে রাগান্বিত হয়েছে। জিবরাইল আলাইহিস সালামের ব্যাপারে বলতেছে যে মুহাম্মাদের কাছে শয়তানটা আর আসে না, নাউযুবিল্লাহ। স্বাভাবিকভাবে আমরা মানুষ, কেউ যদি আমাদেরকে অপবাদ দেয় বা আমাদের ব্যাপারে কোনো মিথ্যাচার করে, স্বাভাবিক মানুষ হিসাবে বুঝতেছি এটা মিথ্যা, এরপরেও সাময়িক কষ্ট খারাপ লাগে কি লাগে না? লাগে। নবীজির একটু কষ্ট লাগছে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে এই সূরা দিয়া পাঠায়া দিছে যে যান, আমার আপনার নবীর কাছে এসে জিবরাইল আলাইহিস সালাম জানায়া দিচ্ছে কার কথা? আল্লাহর কথা। ওরা বলছে যে আপনার রব আপনাকে ছেড়ে দিয়েছে, আপনার উপরে রাগান্বিত হয়েছে। আর আল্লাহ তাআলা কি বলেন শোনেন। আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ রাব্বুল আলামিন কসম করিতেছেন, বলেন ওয়াদ-দুহা, সকালের শপথ, ওয়াল-লাইলি ইযা সাজা, রাত্রির শপথ, যখন তা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোন কথা বলার আগে কসম করার দ্বারা উদ্দেশ্য এটা নয় যে আল্লাহ তাআলা তার কথার গ্রহণযোগ্যতা বাড়াতে চায়, বিষয়টা কিন্তু এমন নয়। বরং আমরা আমাদের কথা যদি কেউ কখনো অবিশ্বাস করে, আমরা মানুষের কাছে আমাদের কথাকে গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য করে তোলার জন্য আল্লাহর নামে কসম করি। মনে করেন একজন বলতেছে যে তুমি এইটা করছো, আপনি বললেন আমি করি নাই। সে যদি আপনার কথা বিশ্বাস না করে, আমি তখন কি বলি? আল্লাহর কসম আমি এইটা করি নাই। তার মানে আমাদের কথাকে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য আমরা আল্লাহর নামে কসম করি। আবার কসম কিন্তু আল্লাহর নাম ব্যতীত কারো নামে করা যাবে না। বাবার নামে, দাদার নামে, কোরআনের নামে, আকাশ বাতাসের নামে, কোন পীরের নামে, মাজারের নামে কোনো কসম করা বৈধ নয়। কসম যদি করতে হয় কার নামে করতে হবে? আল্লাহর নামে। আল্লাহ তাআলা কেন কসম করেন? কসম করার কারণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় কিছু কথা বলার আগে কসম করেন, আবার অনেক গুরুত্বপূর্ণ কথা আছে তা বলার আগে আল্লাহ তাআলা কসম করেন না। তার মানে কসম করা না করার দ্বারা আল্লাহ তাআলার কথার ওজন কমে বাড়ে এমনটা নয়, বরং আল্লাহ তাআলা কসম সহকারে যেই কথা বলেন সেটারও যেমন সম্মান, কসম ছাড়া যেই কথাটা বলেন সেই কথাটার ওই রকম সম্মান। তাহলে প্রশ্ন, আল্লাহ তাআলা কসম করেন কেন? কথা বুঝতেছেন তো? তাফসীরুল কোরআন মাহফিল, কিন্তু আমি তাফসীরের ধারায় কথা বলার চেষ্টা করতেছি। যেহেতু আমার অডিয়েন্স, আমার শ্রোতা যারা আছে এরা আলেম না, এদেরকে আমার ভিন্ন আঙ্গিকে বোঝানোর জন্য কথা বলতে হবে। আসল ব্যাপার হলো কথা বোঝার মজা আলাদা আর শ্রুতি মধু বিষয়টা আলাদা। অনেকে ওয়াজ শুনে কেন বলে অমুকের ওয়াজ শুনি, শুনতে ভালো লাগে, কিন্তু সে শিখেও না, কিছু বুঝেও না, শুনতে কি লাগে? ভালো লাগে। অনেক যুবক আছে, সব যুবক তো আর দিনদার না, কিছু তো বদ্দিন আছে না নাই? সবাই তো আর মাহফিল আয়োজন করতে চায় না, কেউ কেউ তো গানেরও আয়োজন করতে চায়।
কিছু কিছু সময় দেখবেন কানের মধ্যে ইয়ারফোন বা হেডফোন লাগিয়ে কিছু যুবক রাস্তা দিয়ে হাঁটে। স্বাভাবিকভাবে হাঁটলে তো ভালো, হাঁটে আর এরকম এরকম করে। দেখছেন নি? এরকম দেখেন নাই যুবক মনে হয় আপনারা? দেখছেন? একটু জবাব টবাব দিয়েন। এখন ওই ছেলেকে জিজ্ঞাসা করতেছেন যে এই তুমি কি করতেছো, এরকম করো কেন? এখন আপনি তার ইয়ারফোনটা একটু কানের কাছে নিয়ে দেখলেন সে ইংরেজি গান শুনতেছে, কিন্তু সে 3 বার ট্রাই করেও 5 পাস করতে পারে নাই। গান শুনতেছে কি গান? ইংরেজি গান। আবার গানের তালে তালে মজাও কিন্তু পাচ্ছে। বলেন তো, ও ইংরেজির রস্যই বুঝতেছে কিন্তু তার মজা লাগতেছে। এই জন্য অনেকে ওয়াজ শুনে কেন, কিছুই বুঝলাম না কিন্তু শুনতে খুব ভালো লাগছে। আবার যারা চিন্তাশীল মানুষ, যারা চিন্তা করে যে আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় এখানে ব্যয় করলাম, আমি কি শিখলাম, আমি কি বুঝলাম। এই জন্য মানুষ যেটা বুঝতে পারে ওটার স্থায়িত্ব বেশি হয়। পরীক্ষার আগে অনেক ছাত্র অঙ্ক মুখস্থ করে, কোনো মতে পাস। পরীক্ষার হল থেকে বের হওয়ার পরে যেই অঙ্কটা হলের মধ্যে করে আসছে, আমি চ্যালেঞ্জ দিতে পারবো, হল থেকে বের হওয়ার পরে আবার ওই অঙ্ক করতে দেন, ও পারবে না। কেন? কারণ ও ওই হল পর্যন্ত নেওয়ার জন্যই মেহনত করছে। আবার কতজন আছে অঙ্ক বুঝেছে, সূত্র পড়েছে, মুখস্থ করেছে, বুঝে অঙ্ক করছে, এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আর পড়ে নাই, বয়স এখন 80 বছর। ওই যে বীজগণিতের সূত্র ধরবেন, সুন্দর মতো বইলা দিবে এই অঙ্ক এরকম এরকম হবে। কেন? উনি মুখস্থ করে নাই, উনি ওটাকে অনুধাবন করেছেন, বুঝেছেন। ঠিক কিনা বলেন? এজন্য আসলে কথা বোঝার মজা আলাদা, আর কথা শুনতে ভালো লাগে এই বিষয়টা আলাদা। আমি আশা করি যেহেতু তাফসীর মাহফিল, আপনারা কথা বোঝার নিয়তেই বসছেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করেন। এখন আল্লাহ তাআলা কেন তাইলে কসম করলেন? ওনার কথার ওজন তো সব সমান, কসম কেন করেন? কসম করেছেন আমাদের আদতের কারণে, অভ্যাসের কারণে। আমাদের অভ্যাস কি? কসম করে যদি কেউ কোনো কথা বলে, ওই কথাকে আমরা বেশি গুরুত্ব মনে করি কসমবিহীন কথার চাইতে। মানুষের অভ্যাস। এই কারণে আল্লাহ তাআলা বলেন কসম করেন কথার পূর্বে। একটা কারণ, দ্বিতীয় কারণ আর একটা বলি। আল্লাহ তাআলা যেই বিষয়গুলোর কসম করেন মূলত বান্দাকে বোঝাতে চান, বান্দা আমি আল্লাহ যেই বিষয়গুলোর কসম করি অবশ্যই ওই বিষয়গুলো বড় গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ অনেক কিছুর কসম খাইছেন। 3-এর কসম খাইছেন, জৈতুনের কসম খেয়েছেন, বালাদুল আমিন ওই নিরাপদ নগরী মক্কার কসম করেছেন, আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন। এ সবগুলোর কদর মূল্য আমরা যেন অনুধাবন করি। এই জন্য এইখানেও আল্লাহ তাআলা প্রভাতের কসম করেছেন যেন আমরা আমাদের সময় এই দিনকে মূল্যায়ন করি। আল্লাহ তাআলা 1 নম্বরে বলেন ওয়াদ-দুহা, শপথ প্রভাতের, ওয়াল-লাইলি ইযা সাজা, শপথ রাতের যখন তা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। এই 2টা কসম করার পরে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বলতেছেন, হাবিব মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আরে ওরা বলে যে আপনার রব আপনাকে ছেড়ে দিয়েছে, আপনার উপরে অসন্তুষ্ট হয়েছে। না না, আল্লাহ কসম করে বলতেছে, হাবিব শুনে নেন, আপনার রব আপনার উপরে অসন্তুষ্ট হয় নাই, আপনাকে তিনি ছেড়েও দেয় নাই। আপনার উপরে তিনি রাগ হন নাই। ছাইড়া দিবেন কেন? নবুয়তির দায়িত্ব দিয়েছেন, এখন তো সব ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করার দায়িত্ব আল্লাহর। ঠিক কিনা বলেন? আমার আপনার নবী কি নবুয়তি চেয়ে নিয়েছেন? নেন নাই। নবুয়তি দিছেন কে? এই জন্য যখন কাউকে দায়িত্ব দেওয়া হয় তখন ওই দায়িত্ব পালনে তাকে যত ব্যবস্থাপনা দরকার সব কিছুর ব্যবস্থা করা হয়। কিন্তু কেউ যদি দায়িত্ব চেয়ে নেয়, ওই দায়িত্ব পালনে যদি ত্রুটি বিচ্যুতি হয় তাকে তিরস্কার করা হয়। যেমন পবিত্র কোরআনুল কারীমে একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা লোকমান। একজন ব্যক্তির নাম, তিনি একজন প্রজ্ঞাবান ব্যক্তি ছিলেন।
অধিকাংশ মুফাসসির এবং হাদিসের আলোকে যেটা জানা যায় তিনি নবী ছিলেন না। ওনাকে হিকমত এবং নবুয়াত দুটো থেকে একটা বেছে নেওয়ার জন্য বলা হয়েছে। লোকমান নবুয়াতের মতো মর্যাদাপূর্ণ বিষয় বাদ দিয়ে হিকমতকে গ্রহণ করেছেন। মানুষেরা জিজ্ঞাসা করে, লোকমান নবুয়াতের মতো এই রকম মর্যাদাপূর্ণ বিষয় গ্রহণ করার সুযোগ থাকার পরেও কেন আপনি হিকমতকে গ্রহণ করলেন, নবুয়াতকে গ্রহণ করলেন না? আপনি যদি নবুয়াত গ্রহণ করতেন অবশ্যই অবশ্যই পরিপূর্ণ হিকমত পেয়ে যাইতেন, কিন্তু নবুয়াত কেন গ্রহণ করলেন না? হযরত লোকমান তখন বলেন, শোনো, আল্লাহ তাআলা যদি নিজের থেকে আমাকে নবুয়াতি প্রদান করতেন তাহলে কোনো অসুবিধা ছিল না, কিন্তু তিনি তো আমাকে নিজের থেকে নবুয়াত দেন নাই, বরং আমাকে বেছে নেওয়ার সুযোগ দিয়েছেন। এখন যদি আমি নিজের থেকে নবুয়াতকে গ্রহণ করতাম, নিজে যদি দায়িত্ব নিয়ে নিতাম, ওই দায়িত্ব পালনে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হতো তাহলে আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগতো। আর যদি আল্লাহ তাআলা নিজের থেকে নবুয়াত আমাকে দিয়ে দিতেন, ওই নবুয়াতের দায়িত্ব পালনের যত ব্যবস্থাপনা সব কিছু যিনি ব্যবস্থা করতেন তিনি কে? নবুয়াত আল্লাহ তাআলা দিলে উনি সব কিছুর ব্যবস্থাপনা করতেন, তখন আমার আর কোনো টেনশন থাকতো না। একটা উদাহরণ দেই তাহলে বুঝতে সহজ হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন প্রথম দিকে ওহী আসে, আমার আপনার নবী জিবরাইল আলাইহিস সালাম যা আমার আপনার নবীকে শোনায়, সাথে সাথে নবী বারবার জবান আওড়াইতে থাকেন চিন্তায়, এই যে বলে গেল আমি যদি ভুলে যাই, মনে যদি না থাকে তাইলে কি হবে? এটা তো ওহী। আমার আপনার নবী চিন্তায় বারবার জবান আওড়ান, পেরেশানি হয়ে যান, তাড়াহুড়ো করেন। আল্লাহ তাআলা ওহী নাজিল করে জানায় দেন, লা তুহাররিক লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু فإذا قرأناه فاتبع قرآنه ثم إن علينا بيانه। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি তাড়াহুড়ো করবেন না, আপনার জবানকে বারবার আপনি নড়াচড়া করবেন না। লা তুহাররিক লিসানাকা লিতা'জালা বিহি, আপনি তাড়াহুড়ো করবেন না, বারবার জবান আওড়াবেন না, আপনি টেনশন করিয়েন না, আপনি এটা ভুলে যাবেন এমনটা নয়। কারণ কি? আল্লাহ তাআলা বলেন, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, এই কোরআন একত্রিত করার, জমা করার দায়িত্ব কার? জোরে বলেন, আরো জোরে বলেন, কার? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এরপরে বলেন আপনি কি করবেন? ফাইযা করানাহু ফাত্তাবি' কুরআনা, যখন আমি আপনাকে কোরআন শোনাই, অর্থাৎ আমার এই কালাম জিবরাইল আপনার কাছে নিয়ে গিয়ে আমার পক্ষ থেকে আপনাকে শোনাই, ফাত্তাবি' কুরআনা, আপনি অনুসরণ করেন, ধ্যান ও খেয়ালের সাথে আপনি এটা শুনেন। ও হাবিব চিন্তা করবেন না আমি শুধু এটার অর্থ শব্দকে হেফাজত করব তা নয়, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এই যে তিলাওয়াত, এই যে কোরআনের মর্মার্থ ব্যাখ্যা কি হবে, এটাও হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি, এটারও ব্যবস্থাপনা আমি আল্লাহ করিয়ে দিব। এখন আল্লাহ তাআলা কোরআনের ব্যাখ্যা হাদিসের মাধ্যমে করিয়েছেন, এজন্য আমার আপনার নবীর জবান নিঃসৃত বাণী হাদিস এটাও ওহীর প্রকার। ওহী দুই প্রকার। ওহী কয় প্রকার? একটা হলো ওহী মাতলু আর একটা হলো গায়রে মাতলু। যেটা তিলাওয়াত করি সদা সর্বদা, মাতলু এটা কোরআনুল কারীম। গায়রে মাতলু কি? নবীজির যত হাদিস। আর নবীর হাদিস হলো কোরআনের ভাষ্য, ব্যাখ্যা। তাহলে কোরআনের শব্দ, মর্মার্থ, ব্যাখ্যা সব কিছু হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? কেন নিয়েছেন? কারণ নবীকে নবুয়াতি দিয়েছেন আল্লাহ, এই নবুয়াতির সকল জিম্মাদারি, ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছেন আল্লাহ সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, হাবিব
আমি আপনারে এখন কেন ভুলে যাব, আমি আপনার উপরে কেন রাগান্বিত হব? কারণ আমি আল্লাহই তো আপনারে নবুয়তি দিয়েছি। শুনে নেন, ওরা যা বলে বলুক, কোনো অসুবিধা নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার প্রত্যেকটা পরবর্তী মুহূর্ত আগের মুহূর্ত থেকে উত্তম। দুইটা ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম করেছেন। একটা হলো আপনার দুনিয়ার জগৎ থেকে পরকালের জগৎ উত্তম, আরেকটা ব্যাখ্যা হলো আপনার প্রতিটা বর্তমানের চাইতে, প্রতিটা ভবিষ্যৎ মানে আগের মুহূর্তের চাইতে পরের মুহূর্ত উত্তম। তার মানে এই দুনিয়ার জগতেও এখন আপনার অবস্থান যেখানে, ঠিক তার পর মুহূর্তে আপনার অবস্থান, মর্যাদা, সম্মান শুধু বাড়তেই থাকবে, কিয়ামত পর্যন্ত বাড়বে। জান্নাতে গিয়েও আপনার মর্যাদা শুধু বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। ওরা যা বলে বলুক, ওরা আপনার এই সব বলার কারণে আপনার সম্মান কমবে? কমবে না। দুনিয়াতে আমরা কোনো মানুষের যদি কোনো অপবাদ ছড়ায়, সেটা মিথ্যা হতে পারে। অপবাদ তো মিথ্যা। মনে করেন একজনের নামে দোষ দেওয়া হয়েছে, আপনারা একজন আলেম, তাকে খুব ভালোবাসেন, তার নামে একদল দুষ্টু মানুষ কিছু অপবাদ দিয়েছে, যেটা সে করে নাই, করেছে। দোয়া করেছে ইব্রাহিম আলাইহিস সালাম। পবিত্র কোরআনুল কারীমের 13তম পারায় সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেন সেই দোয়ার খবর। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করে, ও রব, ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস, এই প্রতিমাগুলো অধিকাংশ মানুষকে পথচ্যুত বানিয়ে ফেলেছে, পথ ভ্রষ্ট করে ফেলেছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যারা আমার আনুগত্য করেছে, আমার আহ্বানে সাড়া দিয়ে মূর্তি পূজা ছেড়ে দিয়েছে, তাওহীদের ব্যাপারে দৃঢ় প্রত্যয়বোধ করেছে, ঈমান এনেছে, একত্ববাদের উপরে বিশ্বাস স্থাপন করেছে, তারা তো আমার দলভুক্ত, আমার দলের লোক। তবে সবাই তো আমার কথা মানে নাই। ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম কেমন যেন বলতেছে, আল্লাহ, যারা আমার আনুগত্য করে নাই, আমার কথা মানে নাই, কিন্তু তারাও তো আমার উম্মত। ইব্রাহিম আলাইহিস সালাম কেমন যেন আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ, আপনি তো গফুর, আপনি তো রহিম, আপনি চাইলে আমার ওই অবাধ্য উম্মত গুলাকেও মাফ করে দিতে পারেন। وقال عيسى عليه السلام إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে বলে, রব, আপনি যদি এদেরকে শাস্তি দেন, এরা তো আপনারই বান্দা। ওয়ামান আসানি, আপনি যদি তাদের মাফ করে দেন, ওয়া ইন তাগফির লাহুম, আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আপনি তো মহাপ্রজ্ঞাময়, আপনি তো মহাপরাক্রমশালী। তার মানে আপনি যদি আমার গুনাহগার উম্মত আর আপনার গুনাহগার বান্দাদেরকে মাফ করে দেন, এই পৃথিবীর কেউ আপনার কাছে জবাবদিহিতা চাইবে না, কারণ আপনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। ঈসা আলাইহিস সালামও কেমন যেন বলে, আল্লাহ, আপনি আমার এই গুনাহগার উম্মত গুলোকে মাফ করে দেন। অনেক সময় আছে ছোট বাচ্চা একটা জিনিস মনে নাই, কিন্তু অন্যকে করতে দেখলে, অন্যকে খাইতে দেখলে, অন্যকে কিনতে দেখলে সে তার বাবার কাছে বলে যে এটা আমারও কিনা দেয়। বলে কি বলে না? বলে। নবীজি তো উম্মতের কথা সব সময় বলেন। আরশে আজিম সফরে নিয়ে গেছে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে, ওইখানে গিয়েও আমার আপনার নবী তার উম্মতকে বলে নাই। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ায় তো ভুলেনি নাই, এরপরেও বেশি মনে পড়ে অনেক সময়। ওই যে দুই নবী যখন তার উম্মতের ব্যাপারে দোয়া করছে, গুনাহগার উম্মতের ব্যাপারে,
তখন আমার আপনার নবীর অন্তরে তার গুনাহগার উম্মতের চিন্তা উতলায়া উঠছে। এবার নবী কি করতেছেন? ভাই বলে গেছেন যে অংশটুকু, নবীজি ফারাফা ইয়াদাইহি, দুই হাত নবীজি উঁচু করলেন আর বলতে থাকলেন, ক্বালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা। নবীজি দুই হাত উঁচু করে কান্না করেন আর বলেন, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, কি হবে আমার উম্মতের? আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলে, জিবরাইল তুমি যাও কান্নার কারণ জিজ্ঞাসা করো। নবীজির কাছে আসছে, কেন কান্না করেন? বলে উম্মতের গুনার কারণে চিন্তা, ক্ষমা চাই। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, তিনি শুনে আল্লাহর কাছে গেছেন, গিয়া বলে, আল্লাহ আপনার হাবিবের কান্নার কারণ হলো এইটা। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল যাও মুহাম্মদকে গিয়ে জানায় দাও, অচিরেই তাকে আমি তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব, তাকে অসন্তুষ্ট করব না। এখন আসেন এই আয়াতের অর্থের দিকে যাই। আয়াতের অর্থ কি? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আপনার রব আপনাকে এমন কিছু দিবে যাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। নবী সন্তুষ্ট কিসে? বলে উম্মত যদি মাপ পাওয়া যায় এতেই নবী খুশি, ঠিক কিনা কন? হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে আমার আপনার নবী ফরিয়াদ করবে, বলবে, আল্লাহ আমার একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি জান্নাতে যাব না। তার মানে নবী উম্মত যতক্ষণ জান্নাতে না যাবে ততক্ষণ নিজে যাবেন না। এই জন্য আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আপনার রব আপনাকে এমন কিছু দিবেন আপনি খুশি হয়ে যাবেন। আমার আপনার নবী এমন নবী, আমার আপনার নবী হাবিবুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন খলিলুল্লাহ, দুইজনেই আল্লাহর বন্ধু। তবে দুই বন্ধুর মধ্যে কিছু তফাত আছে। মুফাসসিরিনে কেরাম বলেন, খলিল হলো এমন বন্ধু, খলিলুল্লাহ যে শুধু আল্লাহকে খুশি রাখার জন্য সে সব কিছু করে, সব কিছু করতে প্রস্তুত। আর হাবিবুল্লাহ আমার আপনার নবী আল্লাহর এমন বন্ধু যে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে খুশি রাখার জন্য প্রস্তুত। একজন আল্লাহকে খুশি করে আর একজনকে আল্লাহ খুশি করে। সুবহানাল্লাহ বলেন। কথা কি বুঝেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন হিজরতের পূর্বে, নবীজি ওই সময় মুসলমানদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। কিবলা ছিল কোন দিকে? মক্কা থেকে উত্তর দিকে। বাইতুল মুকাদ্দাস ওই দিকে ফিরে নামাজ পড়া লাগতো, কিন্তু নবী নামাজে দাঁড়াইতেন বাইতুল্লাহর দক্ষিণ পাশে, উত্তর দিকে ফিরতেন, সামনে থাকতো বাইতুল্লাহ, এরপরে গিয়া বাইতুল মুকাদ্দাস। মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেছেন, রওনা হলেন আমার আপনার নবী। নবীজি বারবার পেছনের দিকে তাকায় আর বাইতুল্লাহর দিকে তাকায়, চোখ দিয়ে পানি পড়তেছে। নবীজি বলে, ও মক্কা, আমার শৈশব কৈশোর যৌবন সব তোমার বুকেই অতিবাহিত হয়েছে রে মক্কা। জীবনের বাকি সময় আমি তোমার বুকেই কাটাতে চেয়েছিলাম, কারণ তোমার বুকেই আছে আল্লাহর ঘর। কিন্তু আমার সেই আশা তোমার বুকের কিছু বাসিন্দা আমাকে পূরণ করতে দিল না। নবীজি বাইতুল্লাহর বিরহের ব্যথা অন্তরে নিয়ে মদিনায় গেলেন। মদিনা ও মক্কা থেকে উত্তরে, মদিনা থেকে আরো উত্তরে বাইতুল মুকাদ্দাস। তার মানে মক্কায় নবীজি বাইতুল্লাহকে সামনে নিয়ে নামাজ পড়তে পারতেন, কিন্তু মদিনায় বাইতুল্লাহ পেছনে থাকবে, মসজিদুল আকসা সামনে থাকবে। নবীজি গেছেন 16 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নবীজি নামাজ পড়েছেন। কিন্তু মনের মধ্যে তামান্না, যদি বাইতুল্লাহ মুসলমানদের কিবলা হইতো কতই ভালো হইতো। মনের মধ্যে আশা, অনেক সময় আশা সব সময় অন্তরে থাকে, কিন্তু কিছু সময় আশাটা বেশি জাগ্রত হয়। নবীজি নামাজ পড়তেছেন কোথায়? বলে মদিনায় এক মসজিদ আছে, তার নাম হলো মসজিদুল কিবলাতাইন, দুই কিবলার মসজিদ। ওই জায়গায় নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজে দাঁড়াইছেন। নামাজে দাঁড়াইছেন,
বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। নামাজের মধ্যেই নবীজির অন্তরের মধ্যে বাইতুল্লাহ যেন মুসলমানদের কিবলা হয়ে যায়, এই আশাটা প্রবলভাবে জাগ্রত হয়ে গেছে। এইবার নবীজি বারবার নামাজের মধ্যে আকাশের দিকে তাকায়। কেন তাকায়, কি বলতে চায়, দুনিয়ার কেউ না জানলেও না বুঝলেও যিনি জানেন, যিনি বোঝেন, তিনি কে? আমার আপনার অন্তরে কোন কথা আছে মেশিন দিয়েও টের পাওয়া যাবে না, দুনিয়ার কেউ টের পাবে না, কিন্তু আল্লাহ তাআলা জানেন কি আছে অন্তরে। নামাজের মধ্যে আল্লাহ তাআলা ওহী নাজিল করে দিলেন। কদ নারা তাকাল, আল্লাহ তাআলা বলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد نرى تقلب وجهك في السماء, আপনি যে আকাশের দিকে কেন তাকান? আপনার রব দেখেন, আপনার রব জানে। আপনার মনের মধ্যে আশা যে বাইতুল্লাহ যদি মুসলমানদের কিবলা হতো কতই না ভালো হতো। আল্লাহ তাআলা বলেন, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ কি বলে? আল্লাহ তাআলা বলেন, আপনার খুশির জন্য আমি আপনার কিবলাকে পরিবর্তন করে দিব। আল্লাহ বলতেছেন আমার আপনার নবীকে যে আপনার খুশির জন্য আপনার কিবলাকে পরিবর্তন করে দিব। নামাজ হয়েছে 2 রাকাত। কয় রাকাত হয়েছে? জোরে বলেন না, কয় রাকাত? 2 রাকাত। ঘুম আসতেছে নাকি? তাকবীর দেন, নারায়ে তাকবীর। কথা বুঝলে শুনতে মন চাবে, না বুঝলে ভালো লাগবে না, এটা আমিও জানি। আল্লাহ তাআলা আমার আপনার নবীর খুশির জন্য কিবলা পরিবর্তন করে দিতে চাইছেন। তাইলে ইব্রাহিম আলাইহিস সালাম খুশি রাখতে চায় কারে? এই জন্য আগুনের মধ্যে যায়, কিছু কয় না। আল্লাহ বলে স্বপ্নে দেখায় ওহি সন্তানরে জবাই দাও, বলে চল জবাই দিয়ে দিব, কোনো অসুবিধা নেই, আল্লাহরে খুশি রাখতে হবে। আর আমার আপনার নবীকে আল্লাহ খুশি রাইখা বলে, হাবিব আপনার সন্তুষ্টির জন্য, আপনার খুশির জন্য আপনার কিবলাকে আমি পাল্টায়া দিব। নামাজ হয়েছে 2 রাকাত। আল্লাহ তাআলা বলেন দেরি আর করার দরকার নাই, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। এখনই এই নামাজের মধ্যেই চেহারা মসজিদুল হারামের দিকে ঘুরায় ফেলেন। 2 রাকাত ওই দিক পড়ছেন, তাতে কি বাকি 2 রাকাত ওইদিকে আদায় করে নেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বিভিন্ন ভাবে খুশির খবর দিয়েছেন। অনেকগুলো খুশির খবর হতে পারে, দুনিয়ায়ও হতে পারে, আখিরাতেও হতে পারে। এরপরে আল্লাহ তাআলা কেমন যেন বলেন, হাবিব আপনারে যখন নবুয়াতি আমি দেই নাই, অথবা আপনার নবুয়াত যখন প্রকাশ পায় নাই, আপনি যে নবী এটা যখন কেউ জানে না, তখনও আমি আল্লাহ আপনারে ছাড়ি নাই, আমি আপনাকে তখনও ভুলে যাই নাই। আর নবুয়াত দিয়ে আমি আপনাকে ছেড়ে দিব, ভুলে যাব, রাগ হব, এটা হতেই পারে না। অনেক সময় দেখবেন আমরা মানুষকে বোঝানোর জন্য অথবা তার প্রতি আমি কত স্নেহশীল বোঝানোর জন্য অতীতের অনেক কথা মনে করায় তাকে দেই। বলি ভাই তোমার মনে নাই ওই বিপদে পড়ছিলা, ওই দিন কেউ পাশে দাঁড়ায় নাই, আমি দাঁড়াইছিলাম, বলে না এরকম? সেই আমারে কষ্ট দিও না, এরকম বলে। বর্তমানকে অনুধাবন করার জন্য অনেক সময় মানুষের অতীতকে স্মরণ করিয়ে দেওয়া হয়। এরপরে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে নবুয়াতির আগে প্রদত্ত 3টা নেয়ামতের কথা বলছেন। কয়টা নেয়ামত? 3টা নেয়ামত, যেগুলো আল্লাহ তাআলা আমার আপনার নবীকে নবুয়াতির আগে প্রদান করেছে। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া,
তিনি কি আপনাকে ইয়াতীম অবস্থায় পান নাই? তার মানে আল্লাহ তাআলা বলেন, হাবিব কেমনে আমি আপনাকে ছেড়ে দিব, কেমনে আমি আপনার উপরে রাগ হব? আপনি ইয়াতীম অবস্থায় আপনাকে পেয়েছি, ইয়াতীম অবস্থায় আমি আপনাকে পেয়েছি। শুধু তাই না, ইয়াতীম হওয়ার পরেও আপনাকে আমি আল্লাহ ছেড়ে দেই নাই, বরং আপনার জন্য উত্তম লালন পালনের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। মনিটরের আওয়াজটা আর একটু ছাড়েন, মনিটরের আওয়াজ আরো ছাড়েন। আল্লাহ তাআলা কি বলতেছেন? ইয়াতীম অবস্থায় পেয়েছি, উত্তম লালন পালনের ব্যবস্থা করেছি। কথা খেয়াল দিয়ে শুনতে হবে। আমাদের দেশে যদি কোনো দাদা শুনে যে তার ছেলের ছেলে হবে, মানে তার পুত্রবধূর পেটে যে বাচ্চাটা আছে এটা ছেলে, বলেন তো দাদা খুশি হয় না বেজার হয়? মেয়ে যদি পরপর 3টা হয় চেহারা তাকানো যায় না, পোলা যদি পরপর একালিও হয় রাগ হয় না, লাঠি তো হইছে, ঠিক কিনা বলেন? এখন দাদা যখন আল্ট্রাসোনোগ্রামের মধ্যে জানতে পারছে যে পুত্রবধূর পেটের বাচ্চাটা ছেলে, দাদাও খুশি, দাদি মনে হয় বেজার। দাদি বেজার হয়, যদিও সে নিজে মহিলা, কিন্তু যখন শুনে যে ছেলেটা আমার বাপ হইব, পোলা হইব, তাহলে সে কি খুশি। দুনিয়ায় আসার 6 মাস আগের থেকেই খেতা সেলাই করে শুরু করে দিব। দাদা বাজারে যায় যদি পোলাপানের কোনো জিনিস পায় সচরাচর চোখে পড়ে না, হওয়ার আগেই মার্কেটিং করে নিয়ে আসবো যে দাদা ভাই লেগে লই আইছি। মনে করেন ডাক্তার টাইম দিছে ভূমিষ্ঠ হওয়ার যেই সময়, আর 2 মাস বাকি আছে। ইতিমধ্যে ওই দাদার ছেলে দুনিয়া থেকে মারা গেছে, যে কোনো কারণে, দুর্ঘটনায় হোক এমনি হোক। বলেন তো এই যে ছেলে হবে এই খবরে সবাই যে খুশি ছিল, যখন দাদার ছেলে মারা গেল, মানে গর্ভে যেই সন্তান তার বাবাটা মারা গেল, বলেন তো আগের সেই খুশি আছে নাকি? এবার চেহারা ঘুষায়া যাবে। কতজনে তো বলবে এই পোলা এটা অপয়া, দুনিয়া আসার আগেই আমার পোলারে শেষ করে দিছে। আছে না এরকম মানুষ? এইবার বলবে বাচ্চা কাচ্চা হইলে খরচ দিবে কে, ডাক্তার দেখাবে কে? বিআইরে ফোন দিয়া বলবে আপনার মেয়েকে এবার আপনি আপনার বাড়িতে নিয়ে যান, আমরা দেখতে দেখতে পারুম না। আমাদের সমাজে এটা অধিকাংশ ক্ষেত্রেই হয়, কিন্তু আমার আপনার নবী যখন মায়ের গর্ভে, তখন আমার আপনার নবীর পিতা দুনিয়া থেকে চলে গেছে। আমার আপনার নবীর পিতা আব্দুল্লাহ অনেক টাকা পয়সার মালিক ছিলেন না। ওই জাহেলিয়াতের সময় আব্দুল মুত্তালিব এটা বলে নাই, ও আমেনা তুমি মদিনায় চলে যাও, তোমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে কে তোমার খরচ চালাবে, সন্তানের খরচ চালাবে, বলে নাই। বরং ঐতিহাসিকেরা লেখে আব্দুল্লাহর ইন্তেকালের পর আমার আপনার নবী মায়ের গর্ভে, এমনিই তো দাদা খুশি, কিন্তু আব্দুল্লাহর মৃত্যুর পরে আমার আপনার নবী দুনিয়ায় আসে নাই, ওই অনাগত নবীর প্রতি আব্দুল মুত্তালিবের অন্তরে আল্লাহ তাআলা আগের চাইতে বহুগুণ ভালোবাসা বাড়ায়া দেয়। আগের চেয়ে মায়া তার লেগে বেশি লাগতেছে। আমার আপনার নবী দুনিয়ায় আসছে, আব্দুল মুত্তালিব আমেনার বাবার বাড়ির থেকে খরচ আনতে বলে নাই। ইতিহাস বলে আব্দুল মুত্তালিবের 10টা সন্তান ছিল। কয়টা সন্তান? আল্লাহর কাছে দোয়া কইরা 10টা সন্তান নিয়েছে। জমজম কূপ নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের পর, এরপরে আরো কয়েকবার এই জমজম কূপ একটা সময় বন্ধ হয়ে গিয়েছিল। বাইতুল্লাহ যখন জমজম কূপের সূচনা হলো ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে, তখন তো বাইতুল্লাহ নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় পুরো শেষ। জমজম কূপ হলো, এরপরে ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম বাইতুল্লাহর সংস্কার করলেন। আস্তে আস্তে এক সময় ওই জমজম, ওই কূপ ব্যবহার না হতে হতে ওটাও বন্ধ হয়ে গেল। আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখতেছে এই জমজম কূপ খনন করা, যে ওই জায়গায় একটা কুয়া আছে, খনন করতেছে। কয়েকদিন এই স্বপ্ন দেখার পর এইবার স্বপ্নটাকে সে সিরিয়াস ভাবে নিয়ে খোঁড়া শুরু করছে। একা একা খোঁড়ে কষ্ট হয়, পোলাপান যদি থাকতো খোঁড়াইতে পারতো, কষ্ট কম হইতো। এই দুঃখে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি যদি আমার 10টা ছেলে দাও তাহলে একটারে আমি তোমার নামে কোরবানি করে দিব, একজনে আপনার নামে জবাই করে দিব। আল্লাহ দিছেও 10টা।
10 ছেলে পাইছে। আব্দুল মুত্তালিব তো খুশি, খুশির ঠেলায় কুরবানির কথা ভুলে গেছে গা। পরবর্তীতে যখন মনে পড়ছে, আয় রে আমার তো কোরবানি দেওয়ার কথা ছিল, আল্লাহর সাথে ওয়াদা, কারে কোরবানি দিবে সেটা তো আর উল্লেখ করে নাই। এবার 10 জনের নাম ধরে লটারি দেয়। যেই কয়বার লটারি দেয় নাম খালি উঠে আব্দুল্লাহ। কি করবে, এত টেনশনে পড়ে গেছে। আব্দুল্লাহরে এত মোহাব্বত করে, অন্য কারোটার নাম আর উঠে না। একজনের কাছে গেছে গণক, কি করা যায়? সে বুদ্ধি দিছে, লটারি টানতে থাকবা। আব্দুল্লাহরে যদি বাঁচাইতে চাও, যতবার আব্দুল্লাহ উঠবে ততবার 100 উট আব্দুল্লাহর জন্য কোরবান করবা। ওইভাবে নাম উঠায়, আব্দুল্লাহ উঠে 100 উট, আব্দুল্লাহ উঠে 100 উট। এইভাবে উঠতে উঠতে এক পাশে উট, এক পাশে আব্দুল্লাহ, লটারি টানে এরকম জামাই আর কি। দেখছেন না, জুয়া টুয়া খেলা তো কত জায়গায় হইতো আগে, এখনো হয়, ছক্কার মতো মারে আর কি। এক জায়গায় উট, এক জায়গায় আব্দুল্লাহ, খালি আব্দুল্লাহর নাম উঠে। আব্দুল্লাহর নাম যখন ওঠে 100 উট। এইভাবে বেশ কয়েকবার পরে উট লেখা যখন উঠছে, ওই যে যতবার আব্দুল্লাহর নাম উঠছে প্রতিবারের বিপরীতে 100 কইরা উট জবাই দিছে আব্দুল্লাহর নামে। চিন্তা করছেন, ওই জামানায় এক একটা উট হইল এক একটা প্রাইভেট কার। কত মোহাব্বত করতো আব্দুল্লাহকে আব্দুল মুত্তালিব। সন্তানদেরকে কত মোহাব্বত করতেন আব্দুল মুত্তালিব। ঐতিহাসিকেরা লিখে, আব্দুল মুত্তালিবের 10টা সন্তান হওয়ায় আব্দুল মুত্তালিব যত খুশি হয়েছে, আমার আপনার নবীর আগমনে আব্দুল মুত্তালিব তার চাইতে অগণিত গুণ বেশি খুশি হয়ে গেছে। কপাল গুছাই যায় নাই, খাওয়ামো কি, বাপ তো নাই, কি করব, কোনো টেনশন হয় নাই। কেন? এই যে আব্দুল মুত্তালিব সহ নবীর সব চাচা আত্মীয় স্বজনের মোহাব্বত, অন্তরের মধ্যে নবীর প্রতি মোহাব্বত, ভালোবাসা জাগ্রত করে দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ। স্বাভাবিকভাবে যারা বাইতুল্লাহ গেছেন হজ করার জন্য, আল্লাহ যাদেরকে নিয়েছে, যারা যাইতে পারেন নাই, আল্লাহ প্রত্যেককে জীবনে কমপক্ষে একবার হলেও যাওয়ার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। তার মানে অধিকাংশ মানুষ মনে গেছেন, এর লেগে আমিনের আওয়াজ কম। একটু আওয়াজ দিয়ে কম তো আমিন, আরো জোরে বলেন আমিন। যারা গেছেন এরা বুঝবে, বাইতুল্লাহ তথা মক্কার আবহাওয়া খুব গরম, বিপরীতে অল্প কিছু দূরেই তায়েফের আবহাওয়া একেবারে নাতিশীতোষ্ণ, খুব আরাম। আরবের মানুষদের থেকে, সদ্য ভূমিষ্ঠ শিশুদেরকে, দুগ্ধপোষ্য শিশুদেরকে ওই তায়েফ থেকে এসে ওরা নিয়ে যাইতো দুধ পান করানোর জন্য। আবহাওয়া ভালো, বনু সাকিফ গোত্রের মানুষ শুদ্ধ ভাষায় আরবি বলতো ভাষা শেখানোর জন্য। এজন্য ছোট বাচ্চারা একেবারে ছোট থেকে যার কাছে থাকে তার ভাষা শিখে। বাচ্চারা মায়ের ভাষা শিখে, মা যেভাবে কথা বলে বাচ্চা ওইভাবেই তার কথা ওভাবেই উঠে। তায়েফ থেকে মানুষেরা মক্কায় এসে খুঁজতো কে কত বড় লোক, যার বাচ্চা, যে বড় লোক তার বাচ্চা যদি নেওয়া যায় টাকা পয়সাও বেশি। সবাই আইসা মোহাম্মদ রে দেখে, মায়া লাগে, কিন্তু বাপের তো টাকা পয়সা নাই, কেউ নেয় না। হায় হায়, আসছে হালিমাতুস সাদিয়া দুর্বল এক সাওয়ারিতে চইরা, খুঁজা খুঁজা কাউরেই পায় নাই। সবাই আগের থেকে বড় লোক বাচ্চাগুলার নিয়ে চলে গেছে, ওনার কপালে বাচ্চা কাচ্চা নাই। আইসা দেখে একটা বাচ্চা আছে আব্দুল মুত্তালিবের ঘরে, তার বাপ মারা গেছে, বাপেরও রেখে যাওয়া কোনো সম্পদ নাই। চিন্তা করতেছে নেই আর না নেই, একটু দেখি তো। হালিমাতুস সাদিয়াও গরিব, কিন্তু নবীর চেহারার দিকে তাকায়া, ওই যে বাপ নাই টাকাও নাই, মুহূর্তের ভিতরে অন্তর থেকে দূর হয়ে গেছে। আল্লাহ হালিমাতুস সাদিয়ার অন্তরে মোহাব্বত ভরপুর করে দিছে। এবার বাইরে এসে স্বামীরে কয়, খালি হাতে ফিরে যাবো কেন, বাচ্চাটার লেগে মায়াও লাগতেছে, এটারে নিয়ে যাই, চলো। এইবার নবীকে কোলে নিয়েছে, কোলে নিল, কি হলো? বরকত, রহমত কোলে নিয়েছে। আমার আপনার নবী তো রহমাতুল লিল আলামিন, যেখানেই যাবেন সেখানেই বরকত, যেটা ধরেন তাতেই বরকত, যেখানেই যান সেখানেই রহমত। হালিমাতুস সাদিয়া নবীরে কোলে নিছে, ছোট বাচ্চা। হালিমাতুস সাদিয়া বলে, আমার স্তনেও ওই রকম দুধ ছিল না,
যে আমি মুহাম্মদকে পান করাবো, কিন্তু আমি অনুভব করলাম মুহাম্মদকে যখনই কোলে নিয়েছি পর মুহূর্তেই আমার স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেছে। এরপরে উঠলাম আমাদের সেই দুর্বল বাহনে, আল্লাহ সবল বানায় দিছে। নবী যেটাই আছে এটার গতি পিছনে থাকবে, হইতে পারে না। এমন ছুটা ছুটেছে, হালিমাতুস সাদিয়ার সাথীরা তাকে ফালায়া চলে গেছে। এইবার হালিমাতুস সাদিয়ার বাহন তাদেরকে পেছনে ফালায় আগে চলে গেছে। বলে, ও হালিমা, কি ব্যাপার, বাহন কি পরিবর্তন করছো নাকি? বলে, না, আগেরটাই। বলে, কেমনে সম্ভব, ওইটা তো নড়তে চড়তেই পারতো না। হালিমাতুস সাদিয়া বুঝতে পারছে আমি একজন ইয়াতীম সন্তান এনেছি এমনটা নয়, বরং আমার কোলে আমি রহমত বরকত দিয়ে ভরপুর করে ফেলেছি। হালিমাতুস সাদিয়ার নবীর প্রতি মহব্বত, ভালোবাসা। এক কথায় আমার আপনার নবী ইয়াতীম হওয়ার কারণে মানুষ যে মানুষের কাছে নিগ্রহের শিকার হয়, বাপ নাই মা নাই, এই কারণে অনেক সময় মানুষ মানুষকে বেশি কথা বলে, পিটানি মারে, যত বাপ নাই আমার কি বল। এইরকম কোন বিষয় আমার আপনার নবীর সাথে কখনো সংগঠিত হয় নাই। নবীকে যেই দেখেছে তারই অন্তরে নবীর প্রতি মুহাব্বত, ভালোবাসা জাগ্রত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কথাটাই আল্লাহ বলেন যে আরে আমি আপনার ইয়াতীম অবস্থায় পেয়েছি, ছেড়ে দেই নাই, বরং আপনার জন্য আমি আল্লাহ উত্তম লালন পালনের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ বলেন না। হালিমাতুস সাদিয়ার ঘর থেকে যখন আসছে মায়ের কাছে, অল্প কিছুদিন মা মারা গেছে। এবার দাদা অভিভাবক, দাদা 2 বছর পরে মারা গেছে, জীবনের অন্তিম সময়। নবীর প্রত্যেকটা চাচা নবীকে ভালোবাসতেন, কিন্তু আবু তালেব সবার চাইতে গরিব, কিন্তু ভালোবাসে বেশি। কত ভালোবাসে নবীকে, ঐতিহাসিকেরা লিখে আবু তালেব তার সন্তান আলী জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে যত ভালোবাসতেন, তার চাইতে ভাতিজা মুহাম্মদকে আরো বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব সম্পদওয়ালা কোন সন্তানের কাছে অভিভাবকত্বের দায়িত্ব দিয়া যান নাই। গরিব যেইটা আবু তালেব ভালোবাসে বেশি, ডাক দিয়া বলে, আবু তালেব, আজকে থেকে তুমি মুহাম্মাদের অভিভাবক। আর আবু তালেবও একেবারে মৃত্যু পর্যন্ত আমার আপনার নবীজির অভিভাবকত্বের দায়িত্ব পালন করেছে। কেমন অভিভাবক ছিল আবু তালেব, কত মোহাব্বত করত। একই বছর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আবু তালেব মারা গেছে, একই বছর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাহিরের কষ্ট পরিশ্রম করে বাসায় ফিরতেন, বাসায় ফিরে খাদিজার কাছে যখন যাইতেন, সারা দিনের কষ্ট মুহূর্তের ভিতরে দূর হয়ে যাইত। সুবহানাল্লাহ। আবার বাহিরের শত্রুরা যেন আমার আপনার নবীর উপরে অত্যাচার জুলুম না করতে পারে, এজন্য আবু তালেব সীসা ঢালা প্রাচীরের মতো নবীর সামনে ছিলেন। দুইজনই একই বছর মারা গেছে। ওই বছরটার নামই হয়ে গেছে আমুল হুজুন, দুঃখের বছর, চিন্তার বছর। তাহলে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে প্রদত্ত প্রথম নিয়ামতের কথা বলেন, আপনাকে আমি এতিম অবস্থায় পেয়েছি, ওই অবস্থার উপরে ছেড়ে দেই নাই, উত্তম লালন পালনের ব্যবস্থা করেছি। প্রত্যেকের অন্তরে আপনার মহব্বত আমি আল্লাহই জাগ্রত করে দিয়েছি। 2 নাম্বার নিয়ামত, যেটা নবীজিকে নবুয়তির আগে আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। দাল্লুন শব্দের 2 ধরনের অর্থ। কয় ধরনের? জোরে বলেন, কয় ধরনের? 2 ধরনের। আমরা সূরা ফাতিহার মধ্যে কি বলি? আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই দল পথভ্রষ্ট, এর দ্বারা উদ্দেশ্য হলো খ্রিস্টানেরা। এর সাথে যে শব্দটা ব্যবহার হলো ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এর অর্থ হলো আপনি পথ সম্পর্কে বেখবর ছিলেন, অনবগত ছিলেন, আপনি পথই চিনতেন না। পথভ্রষ্ট কে?
যাকে সঠিক পথ চিনিয়ে দেওয়ার পরেও ওই পথে পরিচালিত না হয়ে ভিন্ন পথে পরিচালিত হয়, সে হলো পথভ্রষ্ট, গোমরা। আর যে পথ চিনেই না, তার বিষয় তো ভিন্ন। আল্লাহ তাআলা সেই কথাই বলেন যে আপনি সঠিক পথ সম্পর্কে অনবগত ছিলেন, আমি আল্লাহ আপনাকে সঠিক পথ চিনিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। নবীজির নবুয়তির আগের থেকেই আল্লাহ তাআলা আমার আপনার নবীকে পথ চেনার অনুশীলন করিয়েছেন। নবীজি চলে যাইতেন সেই হেরা গুহায়, কত উঁচু জায়গা, ওখান থেকে বাইতুল্লাহ দেখা যাইত। নবীজি ধ্যানে মগ্ন থাকতেন ওইখানে। আল্লাহ তাআলা ওই গুহাতেই আমার আপনার নবীকে এই পথ চেনার সর্বোচ্চ ব্যবস্থাপনা তথা নবুয়ত আল্লাহ তাআলা ওখানেই দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর নেয়ামত, আপনি সঠিক পথ সম্পর্কে অনবগত ছিলেন, আপনাকে আমি সঠিক পথ চিনিয়ে দিয়েছি। 3 নম্বর নেয়ামত, ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি সহায় সম্বলহীন নিঃস্ব ছিলেন, আমি আল্লাহ আপনাকে ধনী বানাই দিছি। এখানে একটা কথা বলার দরকার, কাফেররা না, শুধু মুসলমানের ঘরে জন্ম নেওয়া অনেক ইসলাম বিদ্বেষী আমার আপনার নবীজির চারিত্রিক ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে, আছে না নাই এরকম? কিন্তু তারা যে অপবাদগুলো দেয় এটা একেবারে ভিত্তিহীন বানোয়াট। অপবাদ যদি দিবে নবীর ব্যাপারে, দিতে পারতো কাফেররা, আবু জেহেল উতবা সাহেবা দিতে পারতো, কিন্তু আল্লাহর কসম কাফেররা নবীকে হত্যার অপচেষ্টা করেছে, কিন্তু নবীজির চারিত্রিক অপবাদ দেওয়ার দুঃসাহস করে নাই। কাফেররা আমার আপনার নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে নাই। তারা জানে যে মুহাম্মাদের চরিত্র কেমন পূত পবিত্র। কাফেররা নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দিত, ইসলাম বিদ্বেষীরা দেয়, কাফেররা দেওয়ার দুঃসাহস করতো না। যেই অপবাদগুলো দেয় এর মধ্যে একটা হলো, এরা বলে যে মুহাম্মদ 25 বছরের যুবক 40 বছরের মহিলা খাদিজাকে বিবাহ করেছে সম্পদের লোভে। নাউজুবিল্লাহ বলেন। এই আয়াতের তাফসিরে কথাগুলো আসছে, অথচ ইতিহাস বলে আমার আপনার নবী খাদিজাতুল কুবরাকে বিবাহের প্রস্তাব দেনই নাই, বরং খাদিজার পক্ষ থেকে আমার আপনার নবীকে বিবাহের প্রস্তাব দেওয়া হয়েছে। খাদিজা আমার আপনার নবীর সাথে বিবাহের আগে 2 জন স্বামীর ঘর করছে, 2 জনই ইন্তেকাল করেছে। খাদিজা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, আমি আর বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। উনি দেখতে সুন্দরী ছিলেন, বিদুষী বুদ্ধিমতী একজন নারী ছিলেন। ওই জাহেলিয়াতের সময় ওনার উপাধি কাফেররাই দিয়েছিল পূত পবিত্রা, তাহেরা। 37 বছর বয়স ওনার যখন, বাবার কিছু সম্পদ আর স্বামীদের কিছু সম্পদ এগুলো দিয়ে উনি ব্যবসা শুরু করছেন। বুদ্ধিমতী নারী ছিলেন, সফল ব্যবসায়ী হয়ে গেছেন, অন্যকে দিয়ে পরিচালনা করাইতেন। এইবার ওনার ব্যবসায়ী ইতিহাসের সবচাইতে বড় কাফেলা প্রেরণ করবেন সিরিয়ায়। ওনার বিজনেস ছিল এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, তার মানে মক্কার পণ্য দিয়ে পাঠাইতেন সিরিয়ায়, সিরিয়ার পণ্য মক্কায়, মক্কার পণ্য সিরিয়ায় বিক্রয় করে সিরিয়ার পণ্য আবার এনে মক্কার বাজারে বিক্রয় করা হতো। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, বড় কাফেলা। এই কাফেলার একজন জিম্মাদার দরকার, যিনি আমানতদার, বিশ্বস্ত। উনি খুঁজতেছেন কাকে পাওয়া যায়। নবীজির বয়স তখন 22 বছর। ওই বছর মক্কায় দুর্ভিক্ষ। এ খবর যখন নবীজির চাচা আবু তালেব পাইছে, উনিও তো গরিব মানুষ, আমার আপনার নবীকে এসে বলে, মুহাম্মদ, খাদিজা তার কাফেলার দায়িত্ব পরিচালনার জন্য একজন আমানতদার লোক খুঁজতেছে, তুমি খাদিজার কাছে যাও, গিয়ে বলো তুমি এই দায়িত্ব নিতে চাও। আমার আপনার নবী বলে, চাচা, আমি তার কাছ থেকে যেচে দায়িত্ব নিতে পারবো না, সে যদি আমাকে দায়িত্ব নেওয়ার অনুরোধ করে ভেবে দেখব। আবু তালেব চিন্তা করলেন, এই বড় অফার যে কোনো মুহূর্তেই শেষ হয়ে যাইতে পারে। তিনি নিজেই চলে গেলেন খাদিজার বাড়িতে। খাদিজার কাছে গিয়ে বলে, ও খাদিজা, তুমি নাকি একজন লোক খুঁজতেছ তোমার এই কাফেলা পরিচালনার জন্য। আমার ভাতিজা মুহাম্মদ, সে যদি তোমার কাফেলার দায়িত্ব নেয় কেমন হয়?
খাদিজা চিন্তা করে মুহাম্মদ আমার কাফেলার দায়িত্ব নিবে নাকি। যখন এই সংবাদ পাইছি তখন খাদিজা বলে, মুহাম্মদ যদি এই দায়িত্ব নেয় এর চাইতে উত্তম আর কোনো কিছুই হতে পারে না। এইবার আবু তালেব বুঝতে পারলো যে মুহাম্মদের ব্যাপারে খাদিজার খুব সম্মতি আছে। এবার বলতেছে, সে তো দায়িত্ব নিতে চায় না, তুমি যদি অনুরোধ করো তাইলে সে দায়িত্ব নিবে। খাদিজা কি বলে? খাদিজা বলে, আবু তালেব এই কথা যদি মুহাম্মদ ব্যতীত তুমি অন্য কারো ব্যাপারে বলতা, আমি কখনোই মুহাম্মদ ছাড়া অন্য কাউকে প্রস্তাব দিতাম না। হ্যাঁ, আমি দিব। এইবার খাদিজা আমার আপনার নবীকে প্রস্তাব দিলেন যে আপনি আমার এই কাফেলার দায়িত্বটা নেন। এইবার নবীকে দায়িত্ব দেওয়া হলো, নবী দায়িত্ব নেন নাই। নবীজি এইবার কাফেলা নিয়ে রওনা হয়ে গেলেন। এই কাফেলার সাথীদের খেদমতের জন্য একজন লোক দেওয়া হইল, তার নাম হলো মাইসারা। খাদিজা মাইসারাকে বলতেন, এটা হলো আমার চোখ। তার মানে মাইসারাকে তিনি এত বিশ্বাস করতেন, নিজের দেখা আর মাইসারার দেখা সমান। সফর শেষ হলো, মক্কা থেকে সিরিয়ায় পণ্য নিয়ে নবীজি প্রায় দ্বিগুণ লাভে বিক্রয় করলেন। আবার সিরিয়া থেকে মক্কার মানুষের যেই পণ্যগুলো চাহিদা সম্পন্ন এগুলো কিনে আনলেন। মক্কার বাজারে সিরিয়ার পণ্যগুলো প্রায় দ্বিগুণ লাভে বিক্রয় করলেন। ব্যবসার সফর শেষ হয়ে গেল। এইবার খাদিজা মাইসারার কাছে পুরা ব্যবসায়িক সফরের ঘটনা শুনতে চায়। সব কারগুজারি ঘটনা শুনছে। নবীর ব্যাপারে স্পেশাল কয়েকটা ঘটনা খাদিজার কাছে বর্ণনা করা হলো। মাইসারা বলে, খাদিজা আমরা যখন প্রচন্ড রোদের মধ্যে দিয়ে হাঁটতাম, আকাশের কোথাও কোনো মেঘ দেখা যাইতো না, কিন্তু মুহাম্মদ যেই জায়গা দিয়ে চলতো দেখতে পাইতাম মেঘখণ্ড সূর্যের তাপ থেকে মুহাম্মদকে আর আমাদেরকে ছায়া প্রদান করত। তাফসীরের মধ্যে আসছে এটা ছিল দুইজন ফেরেশতা, তাদের ডানা দিয়ে নবীকে ছায়া প্রদান করত। কোথাও মেঘ নাই, মুহাম্মদ যেখানে চলে সেখানেই মেঘ তাকে ছায়া দেয়। আর একদিন দেখলাম ঘুমায় আছে, গাছের ছায়ায় মুহাম্মদ ঘুমায়, বিশ্রাম নেয়। সূর্যের আলো সরে গেলে গাছের ছায়া সরে যাবে, এটা স্বাভাবিক, কিন্তু সূর্য সরে যায়, গাছের ছায়া সরে না। আমি ভালো মতো খেয়াল করে দেখলাম সূর্য সরে গেছে ঠিক, কিন্তু গাছ বাঁকা হয়ে ঝুঁকে মুহাম্মদকে ছায়া প্রদান করতেছে। আর এক জায়গায় মুহাম্মদ বিশ্রাম নেয়। আমার সাথে দেখা হইল এক পাদ্রী মুহাম্মদকে দেখছে দূর থেকে, আমারে জিজ্ঞাসা করে, কে এই যুবক? আমি বললাম তার নাম মুহাম্মদ, মক্কায় বাড়ি, কুরাইশ বংশের হাশেমি গোত্রের সন্তান, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব। সব পরিচয় দিলাম। এইবার পাদ্রী বলে, এই যুবকটা ভবিষ্যতে নবী হবে। এই কথাগুলো যখন নবীর ব্যাপারে খাদিজার কাছে মাইসারা বলছে, নবীজির প্রতি আলাদা একটা দুর্বলতা খাদিজার মধ্যে কাজ করতেছে। এইবার বান্ধবীদের কাছে খালি আমার আপনার নবীর কথা কয়, আবার ওই যে বলছে এই যুবক ভবিষ্যতে নবী হবে। খাদিজার এক চাচাতো ভাই ছিল আরাকা বিন নওফেল, ওই সময় উনি তার কাছে গেছে, যায় বলতেছে, তুমি তো তাওরাতের বড় আলেম, নবী টবি আসার সময় হয়েছে নাকি? আরাকা বিন নওফেল বলে, হ্যাঁ। কিতাবের বর্ণনা অবস্থা সময় হিসাবে বলতেছে অচিরেই এই জাজিরাতুল আরবে একজন নবীর আগমন ঘটবে। আর নবীর চরিত্র যেমন হওয়া দরকার, আমার আপনার নবীর চরিত্র নবুয়তির আগেই এরকম ছিল, ঠিক কিনা বলেন? খাদিজা এবার আমার আপনার নবীর প্রতি আরো দুর্বল হয়ে গেছে, বিবাহ করবে না দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিল। বান্ধবীদের মজলিসে খালি মুহাম্মাদের প্রশংসা করে। বান্ধবীরা বলে, কি ব্যাপার খাদিজা, তুমি নাকি বিবাহ শাদী করবে না, মুহাম্মাদের কথা কেন বলো? পছন্দ হইলে প্রস্তাব দিয়ে দাও। ওই জাহেলিয়াতের সময় বিধবা বিবাহ করাকে খারাপ দৃষ্টিতে দেখা হইত না। বয়সে বড় যদি কেউ কাউকে বিবাহ করত, মেয়ের বয়স বেশি হলে খারাপ দৃষ্টিতে দেখা হতো না। কিন্তু এখনকার জামানা
একেবারে ভালো বুজুর্গ মা বাবা, নেককার মা বাবা, তার সন্তান যদি বিধবা বিবাহ করতে চায়, বিয়ার আগে বাপ মারে হসপিটালে নেওয়া লাগবে। বলে এ কাম করিস না রে, ইজ্জত থাকবে না, ঠিক কিনা বলেন? আর যদি বয়সে বড় কাউরে বিবাহ করে, নবীজি করছে না? এখন এক যুবক চিন্তা করলো, নবীজিও করছে, এইটাকে সামনে রেখে আমিও আমার চেয়ে বয়সে বড় একজনের বিবাহ করলাম। তাইলে যুবক পোলাপান তো কি বলবে, যে রে তোর বউরে ভাবি কমু না দাদি কমু তো বুঝি না। এই যে এটা হলো নিম্ন মন মানসিকতার পরিচয়, যার বহির প্রকাশ জবান দিয়ে ঘটে। অথচ ওই সময় বয়সে বড় বিধবা বিবাহকে খারাপ মনে করা হইতো না। খাদিজা বলে পছন্দ তো হয়, তাইলে প্রস্তাব দিয়ে দাও। খাদিজা বলে আমি যদি মুহাম্মদকে প্রস্তাব দেই আর যদি প্রস্তাব ফিরায় দেয় আমি লজ্জা পেয়ে যাব। বান্ধবী বলে আমি তোমার পক্ষ থেকে প্রস্তাব দিয়ে দেই। বলে তুমি তার মনোভাব জানবা, কিন্তু খবরদার আমার নাম কিন্তু বলবা না। এইবার ওই মেয়েটা গিয়ে নবীজিরে বলতেছে, ও মুহাম্মদ, বয়স তো কম হয় নাই, বিয়ে শাদী করবা না? আমার আপনার নবী বলে করব, টাকা পয়সা নাই। বলে তোমার সব খরচ যদি কেউ চালায় দিতে সম্মত হয়, রাজি থাকে, করবা নাকি? নবী বলে আমার চাচা আছে, যাও চাচার কাছে গিয়া বলো। আবু তালেবের কাছে বলা হলো। আবু তালেব আমার আপনার নবী খাদিজাতুল কুবরার সাথে মধ্যে লম্বা ইতিহাস। আবু তালেবের খুতবায় খাদিজার সাথে আমার আপনার নবীর বিবাহ হয়ে গেল। বিবাহের রজনী খাদিজা আমার আপনার নবীজিকে বলতেছে, মুহাম্মদ, এতকাল আপনার সাথে আমার সম্পর্ক ছিল একরকম, আজকে থেকে আর এক রকম। এখন থেকে আমি আপনার অধীনস্থ মুহাম্মদ। আপনি শুনে নেন, আমার যত সম্পদ আছে আমি সব সম্পদের মালিক আপনাকে বানায়া দিলাম। আপনার যেখানে খুশি, যেভাবে খুশি, যাকে খুশি আপনি সম্পদ যেভাবে খুশি ব্যয় করবেন, আমার কোনো আপত্তি নাই। কারণ আমি যেহেতু আপনার, আমার সব সম্পদ আপনার। বলেন তো, কেউ যদি কাউকে কোনো সম্পদের মালিক বানায় দেয়, সে মালিক হয় নাকি? হয়ে যায়। আল্লাহ তাআলা ওই কথাই বলেন, হাবিব ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনার কিছুই ছিল না, ওই তাহেরা খাদিজার সাথে বিবাহ সম্পাদন করায়া আমি আল্লাহ আরবের অন্যতম ধনী আপনাকে বানায় দিয়েছি। কয়টা নেয়ামতের কথা বলছে? মানে টাইম বেশি হয়ে গেছে, আমি টের পাই নাই। আমার ঘড়িটা বন্ধ হইয়া 11:25 বেজে রয়েছে। কয়েকবার তাকাই আর নড়ে না, ব্যাপারটা কি? এখন মোবাইল বাইর করে দেখি বাইজে গেছে 11:51। এখনই শেষ হয়ে যাবে কথা ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে নবুয়াত দেওয়ার আগে গুরুত্বপূর্ণ কয়টা নেয়ামতের কথা বলছেন? এখন কেমন যেন বলতেছে, নবুয়াতের আগে আমি আপনার এইগুলা দিছি, আর নবুয়াত দিয়ে আমি আপনারে ভুলে যাবো, নবুয়াত দিয়ে আমি আপনারে ছাইড়া দিমু, এটা আপনি কেমনে চিন্তা করতে পারেন? সুবহানাল্লাহ বলেন। এখন এগুলো নেয়ামত। বলেন তো, প্রত্যেকটা নেয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আছে। নেয়ামতের শুকরিয়া আদায় কেমনে হবে? একজন কোটি কোটি টাকার মালিক, চিন্তা করে 100 কোটি টাকার মালিক হয়ে গেলাম, শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? বাতিজা আছে সৌদি আরব, বাতিজারে কয়, বাতিজা আমার লাইগা 1000 দানার একটা তসবি আনবি। এইবার তসবিটা নিয়ে ঘুরে, জাকাতও দেয় না, সাদকাও করে না, মাহফিলেও দেয় না, মসজিদেও দেয় না, মাদ্রাসায়ও দেয় না, গরিবরেও দেয় না। সম্পদের মালিক, খালি কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বলেন তো, দৈনিক যদি 1,00,000 বার আলহামদুলিল্লাহ বলে, কিন্তু সম্পদের জাকাত দেয় না, সাদকা করে না, ওই সম্পদ নামক নেয়ামতের শুকরিয়া আদায় হবে নাকি? তাহলে নেয়ামত যেমন, এর বিপরীতে শুকরিয়াটাও ওই রকম হইতে হয়। সম্পদ দিছে, দান সাদকা করতে হবে, ভালো কাজে ব্যয় করতে হবে। সুস্থ রেখেছে আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার গোলামি করতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য নেয়ামত যেমন, শুকরিয়া তেমন। আর প্রত্যেকটা নেয়ামতের বিপরীতে ওই নেয়ামতের সাথে সম্পৃক্ত শুকরিয়ার পদ্ধতি আল্লাহ জানায় দিয়েছেন।
তাহলে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে প্রথম নেয়ামত কি দিয়েছেন? ইয়াতীম অবস্থায় পাইয়া উত্তম লালন পালনের ব্যবস্থা করেছি। এই নেয়ামতের বিপরীতে শুকরিয়া কি? আল্লাহ তাআলা বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ও হাবিব, আপনাকে আমি ইয়াতীম অবস্থায় পেয়ে উত্তম লালন পালনের ব্যবস্থা করেছি। ইয়াতীমের কষ্ট আপনি ভালো জানেন, যার বাবা নাই তার কষ্ট আপনি ভালো জানেন। অনেক বুড়া বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ, বয়স হয়ে গেছে, তার ছেলেরাও বুড়া হয়ে গেছে। অনেক সময় দেখি যখন মোনাজাতে হাত উঁচু করে আল্লাহ তাআলার কাছে ওই বৃদ্ধ লোকটা মা বাবার কথা বলে, যখন বলে রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা, ওই দাঁত পড়ে যাওয়া, দাড়ি পেকে যাওয়া বুড়া লোকটার চোখ দিয়েও মা বাবার মহব্বতে পানি ঝরঝর করে পড়ে। তাহলে দেখেন, আর যে ছোট বাচ্চাটার মা বাবা নেই, তাহলে তার কত কষ্ট হয়। এখান থেকে একটা বিষয় আমার বলার দরকার। আমাদের সম্মানিত অতিথি সাহেব আমারে শুরুতেই বলতেছে যে আপনারা কোনো বিষয় দিছে, আমি হ্যাঁ দিছি। এই যে একটা কথা একটু বললেন, যুবকরা যেহেতু আয়োজন করেছে, মা বাবার সাথে যেন ভালো ব্যবহার করে। একটু চিন্তা করে দেখেন তো, আজকে যার মা বাবা আছে সে হয়তো বিষয়টা অনুধাবন করতে পারতেছে না। ইয়াতীম লাগবে না, যেই বুড়া মানুষটার মা বাপ নাই, যুবক তারে গিয়া জিজ্ঞাসা করো, তোমার যদি দাদার বয়সী হয়, যে দাদা তোমার বাপ তো নাই, আমার বাপ তো আছে, আমি তো বুঝবো না না থাকার বেদনা, তুমি তো বুড়া মানুষ, একটু বলো তো তোমার বাপ না থাকার কারণে তোমার কি এখনো কষ্ট লাগে নাকি? জিজ্ঞেস করে দেখেন, ওই বুড়া মানুষটা বলবে, আরে আব্বার লাগে এখনো আমার কলিজাটা পুড়ে, আব্বা কত বড় নেয়ামত, ওই বুড়া মানুষটার নাই, সে কষ্ট পায়। তুমি যুবক, তোমার মা বাপ আছে, তুমি কেন মা বাবার সাথে খারাপ আচরণ করো? নবীজি বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, মা বাবা তোমার জান্নাত অথবা জাহান্নাম। মা বাবার খেদমতের মাধ্যমে জান্নাত উপার্জন করতে পারবা, মা বাবার অসন্তুষ্টির মাধ্যমে তুমি জান্নাত হারাবা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তার হক আদায় করবার পর সর্বপ্রথম মা বাবার হকের কথা বলছে। এজন্য মনে রাখতে হবে, গুরুত্বপূর্ণ হক মা বাবার সাথে সদাচরণ করা, ভালো ব্যবহার করা। এজন্য আজকে শক্তি সামর্থ্য আছে, মা বাবা দুর্বল হয়ে যাচ্ছে, খারাপ আচরণ যদি করো, লিখে রাখো, তোমার সন্তান তোমার সাথে আখেরাতে তো আছে, ওইটা বাদ, দুনিয়াতেই তুমি যতটুকু খারাপ আচরণ করবা, কমপক্ষে তার দ্বিগুণ খারাপ ব্যবহার তুমি তোমার সন্তানদের কাছ থেকে ফেরত পাবা। এজন্য তরুণ যুবক যারা আয়োজন করেছ এই মাহফিলের, বিশেষ করে তোমাদের বলি, মা বাবার সাথে খারাপ আচরণ করবা না, ভালো ব্যবহার করবা। সাথে সাথে ইবাদত তো করতে হবে। মাহফিলের আয়োজন করলাম কিন্তু নামাজ কালাম কিছু পড়লাম না, মানুষজনই কইব, দেখ এটি দেখ নামাজ কালাম নেই, এটি আবার মাহফিল করে, তাহলে একটু ওজন কমে যাবে না? ওজন কমে যাবে। এজন্য নামাজের শরীক হতে হবে, নামাজে শামিল হতে হবে। তা আমি আমার বিষয় থেকে অন্যদিকে গেলাম, শুধুমাত্র আমাদের অতিথির অনুরোধে কথাটা বলার দরকার ছিল তাই। তা দেখেন, একজন ইয়াতীম সে বুঝে মা বাবা না থাকার কষ্ট, একজন বৃদ্ধ সেও মা বাবা না থাকার কারণে কষ্ট পায়। আর নবী, এটা তো উনি সবচেয়ে বেশি অনুধাবন করতে পারবেন। এজন্য আল্লাহ তাআলা নবীকে বলার মাধ্যমে এ নির্দেশ যে শুধু নবীকে দিচ্ছেন তা না, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকের জন্য আল্লাহ তাআলার এই নির্দেশ, ঠিক কিনা বলেন? অনেক সময় অফিসের মধ্যে বস যে একেবারে মূল মালিক, ওই অফিসের যিনি সিনিয়র, তাকে শাসন করার মাধ্যমে বাকিদেরকেও কিন্তু মেসেজ দেওয়া হয় যে ওনারাই ছাড়তেছি না, তোমাদেরও কিন্তু খবর আছে। একজনকে সতর্ক করার মাধ্যমে সবাইকে সতর্ক করা হয়। আর কালামুল্লাহ তো আল্লাহর সাথে কথা বলার মতো, তার মানে কালামুল্লাহ যে পড়বে মনে করতে হবে ওই নির্দেশনা তাকেই দেওয়া হচ্ছে। তাহলে এই নির্দেশনা শুধু নবীর উপর নয়, আমাদের উপর। এক নাম্বার কি নির্দেশনা? ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ইয়াতীমের সাথে ধমকের সুরে কথা বলবেন না, ইয়াতীমকে ধমক দিবেন না। এই নির্দেশ আমাদের, আমরাও কখনো কোনো ইয়াতীমকে ধমক দিব না।
ইয়াতিমের সাথে ভালো আচরণ করব, ইয়াতিমকে মহব্বত করব, মাথায় হাত বুলায়া দিব। নবীজির কাছে একজন আসছে সাহাবী, এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমার দিল শক্ত হয়ে গেছে, একটা আমল শিখায় দেন, নরম হবে কেমনে? নবীজি বলেন আমসাহ রাসাল ইয়াতিম ওয়া তাইমিল মিসকিন, ইয়াতিমের মাথায় হাত বুলাও, মিসকিনরে খানা খাওয়াও, তাইলে আল্লাহ তোমার দিল নরম বানায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। আবার আপনার ঘরে যদি কোনো ইয়াতিম থাকে, ভাতিজা হতে পারে, ভাগনা হতে পারে, খবরদার খারাপ আচরণ করবেন না। নবীজি বলেন ওই ঘর কতই না উত্তম ঘর, যেই ঘরে ইয়াতিম আছে আর তার সাথে ভালো আচরণ করা হয়। ওই ঘর কতই না নিকৃষ্ট ঘর, যেই ঘরে ইয়াতিম আছে আর তার সাথে অসৎ আচরণ করা হয়। এই হাদিসের ব্যাখ্যায় মুফাসসিরিন মুহাদ্দিসিনে কেরাম বলেন যে ঘরে ইয়াতিম ভালো আচরণ করলে ওই ঘর আল্লাহ বরকত রহমত দিয়ে ভরপুর করে দেয়। যে ঘরে ইয়াতিম খারাপ আচরণ করলে আল্লাহ তাআলা ওই ঘর থেকে রহমত বরকত উঠায় নিয়ে যায়। এজন্য ইয়াতিমের সাথে সদাচরণ করব, ইয়াতিমের অভিভাবক হওয়ার চেষ্টা করব যদি অ্যাবিলিটি থাকে। লাভ কি? নবী বলেন আনা ওয়া কাফিলুল ইয়াতিম কাহাতাইনি ফিল জান্নাহ, আমি আর ইয়াতিমের অভিভাবক জান্নাতে পাশাপাশি থাকবো। কেমনে? এই দুই আঙ্গুলের ইশারা দিয়ে দেখায়া নবীজি বলেন দুটো আঙ্গুল যেমন পাশাপাশি, আমি আর ইয়াতিমের অভিভাবক ওই রকম জান্নাতে পাশাপাশি অবস্থান করব। সুবহানাল্লাহ। আবার অনেকে আছে বড় ভাই মারা গেছে, বাতিজা ছোট, কিছু বুঝে না, মনে মনে উপরে ইন্নালিল্লাহ কয়, মনে মনে আলহামদুলিল্লাহ কয়। কি লেগে কয়? ওই চাপাই নবাবগঞ্জ ব্রিজের পাশে একবারে সুপার পজিশনে বাপের 2 শতক জমি আছে, দুই ভাই ভাগাভাগি হয়ে যাইতো 1 শতক 1 শতক। এই মাঠের জমি আর ওই জায়গার জমির দাম কি এক? এই জায়গার 50 কানি, আপনাদের এইদিকে বিঘা কয় শতক? 33 শতকে 1 বিঘা। এই জায়গার 3 বিঘার যেই দাম, ওই জায়গার 1 শতকের এই দাম। মনে মনে কয় আলহামদুলিল্লাহ, বাতিজা তো কিছু বুঝে না, ওরে বুগুজুগু দিয়া ওইটা নিজের নামে নিয়ে নেয়। এমন আল্লাহর ওলি আছে না নাই? অভাব নাই। ও চিন্তা করতেছে আমার সন্তানের জন্য কত কিছু রেখে গেলাম, 2-3 শতক হয়েছে, একটা বাড়ি উঠামো, নিচে 10-12টা দোকান, উপরে 3 তলা বাড়ি, বাড়ি ভাড়া দিব, দোকান ভাড়া দিব, ট্যাঙ্গের পর ট্যাঙ্ক তৈলে আমার পোলা মাইয়া বাইসা যাইব গা। এত চিন্তা করতেছে, সম্পদ বাড়ছে। আসলে কি তাই হয়েছে নাকি? ইয়াতিমের সম্পদ ডেঞ্জারাস সম্পদ। সাধারণভাবে অন্য কারো সম্পদ যদি কেউ মেরে খায় এটা তো খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি অন্যায়ভাবে কারো 1 বিঘত জমি অন্যায়ভাবে দখল দেয়, কয় বিঘত? কিয়ামতের দিন 7 তবক জমিন তার গলার সাথে পেঁচায় দেওয়া হবে। গ্রাম অঞ্চলে বেশি হয়, আপনাদের থেকে শহর যদিও কাছে, কিন্তু গ্রামের মানুষ তো আপনারা, জমি যদি আছে না, আইলকুপা কুপি আছে, আইলকুপানের আমল চিনেননি? এক হাজী সাহেব দিছে একজন রে, তুই আমার জমির আইলটা কুপাই দিবি। এখন কৃষক যারে দিছে সে আইল তো এরকম তেসরা কইরা কোপ দেয়। হাজী সাহেবকে, দূর বেটা, আইল কি এমনে কোপায়? দে কোদাল। কোদালটা দিয়া ওই নিচের দিক দিয়া কোপ দিয়া আনে, মানে উপরে মাটি আছে নিচে নাই। এখন ওই জায়গা দিয়া লোকজন হাঁটলে, একটু বৃষ্টি নামলে এমনিই ভাঙ্গা ওর জমির মধ্যে চলে আইব। এরকম বুজুর্গ সমাজে আছে না? হায় হায়, খাইতেছে এখন টের পাবে না, চোখটা বন্ধ হলে সব বুঝতে পারবে মজা কারে কয়। অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করা এটা তো হক নষ্ট করা। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে তোমরা কারো সম্পদ ভক্ষণ করবা না। কিন্তু স্পেসিফিক ভাবে আল্লাহ তাআলা ইয়াতীমের সম্পদকে আগুন বলে অভিহিত করেছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা, নিশ্চয়ই যারা অন্যায়ভাবে জুলুম করে ইয়াতীমের সম্পদ ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, কেমন যেন তারা আগুন দিয়ে তাদের পেট ভরপুর করে। জানা থাকলে জবান খুইলা বলবেন, বলেন তো আগুনের অবস্থান জান্নাত নাকি জাহান্নাম? এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াসায়াসলাউনা সাঈরা, অচিরেই তার আবাসস্থল হবে জাহান্নাম। এজন্য ইয়াতীমের সাথে আমরা রূঢ় আচরণ করব না, ইয়াতীমের সম্পদ ভক্ষণ করব না, ইয়াতীমের সাথে ভালো আচরণ করব, ইয়াতীমের হক প্রদান করব, হক মেরে খাবো না।
নির্দেশ যদিও নবীকে মনে হচ্ছে, কিন্তু নির্দেশটা মূলত আমাদের সবার উপর। এরপরে আল্লাহ তাআলা দ্বিতীয় নিয়ামত কি বলে, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, সঠিক পথ সম্পর্কে বেখবর ছিলেন, আপনাকে সঠিক পথ আমি চিনিয়ে দিয়েছি। অনেক সময় দেখবেন বিপদ আপদে সাদকা করতে হয়, আল্লাহ তাআলা নিয়ামত দিলেও সাদকা করতে হয়, তাইলে ওই নিয়ামত হারায়া যায় না। দ্বীনের পথে চলতে পারা, দ্বীনের পথ চিনতে পারা, এর চাইতে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। এই জন্য আল্লাহ বলেন, ওয়া আম্মাস-সাইলা ফালা তানহার। হাবিব, হেদায়েতের মতো এত বড় দৌলত, এই সিরাতে মুস্তাকিম আপনাকে আমি চিনিয়ে দিলাম। এই জন্য আপনার কাছে যদি কেউ কিছু চায়, আপনি কাউকে কখনো ফেরত দিবেন না। আপনি তাদের উপরে বিরক্ত হবেন না। অনেক সময় আছে দেখবেন ভিক্ষুক আসছে, চায় না আমাদের কাছে, যেইটা খারাপ যাকে চিনি তার বিষয় ভিন্ন। অনেকে আছে ঢাকা শহরে আছে, ওদের শিডিউল করা থাকে। ঢাকা শহরে থানা অনেক, এলাকা অনেক, ওর ভাগ করা আছে। বছরে একদিন এক এক এলাকায় গিয়ে ভিক্ষা করবে। ওই 365 দিনই তার মাইয়ার বিয়া হয়, 365 দিনই তার অসুস্থতা থাকে, অপারেশন করতে হয়, টিউমার থাকে। অনেক সময় ধরাও পড়া যায়। এক জায়গায় একবার বাসে উঠছি, এক লোক সে উঠছে তার মেয়ের বিবাহ দিবে। এখন এই কথা যখন বলতেছে, পাশে আর একজন লোক ওরে চিনা ফেলছে। আরো আগে 2-3 বার ওই লোক ওনারে দেখছে। এখন ওরে ধইরা কয়, চল তোর মাইয়ারে আমি বিয়া করবো, চল চল। কোনো মতে ওর হাত থেকে সুইটা মারছে, দৌড়। কত খোঁড়া দেখছি, গাড়ির মধ্যে উঠছে, হাঁটতে পারে না। যেই টাকাটা নেওয়া শেষ, এক দৌড়ে গিয়া দোকানে গিয়া বিড়িটা নেওয়া যায়, বিড়ি খায়। এইরকম যদি একেবারে মার্কা মারা হয় সেক্ষেত্রে তো ভিন্ন। কিন্তু আমি আপনি জানি না, আমার আপনার কাছে আইসা কইতেছে, আল্লাহর রাস্তে একটা রুটি কিনা দেন, 10টা টাকা দেন, তার ব্যাপারে আমার জানা নাই। আমি যদি তাকে না দিতে চাই, না দিলে আমার গুনাহ হবে না। আমি যদি না দিতে চাই, তাকে সুন্দর ভাষায় ফিরাইয়া দিব। অনেকে আছে দেয় 50 টাকা 100 টাকা দিয়ে, হ্যাঁ তোদের জ্বালায় বাঁচি না, সর এইখান থেকে। খারাপ আচরণ করে দিল 100 টাকা, আর পাশে আর একজনের কাছে গেছে, সে দেয় নাই, কিন্তু সুন্দর আচরণ করে বলছে, শোনো এখন তো নাই, তুমি পরে যদি এখানে আসো আমার সাথে যোগাযোগ করে আমি দিব। বলেন তো ওই লোকটা যদি বাস্তবেই সায়েল হয়, বাস্তবেই অভাবী হয়, তাহলে এই যে 100 টাকা দিয়ে খারাপ আচরণ করলো, এইটাই খুশি হবে, নাকি না দিয়ে ভালো আচরণে খুশি হবে? বলেন তো। এজন্য আমার আপনার কাছে যখন কোনো সায়েল আসে, না দিতে পারলে অসুবিধা নাই, কিন্তু ব্যবহারটা যদি খারাপ করা হয় এতে অসুবিধা। আর ভালো ব্যবহার করলে কি হবে? হাদিসের মধ্যে আসছে, উত্তম ব্যবহার এটাও সাদকা। সুবহানাল্লাহ বলেন। আমি আপনি একজনের সাথে ভালো ব্যবহার করি, এটাও সাদকা। এজন্য নবীকে আল্লাহ তাআলা জানায় দিলেন নির্দেশনা আমাদের সবার জন্য, সায়েলকে আপনি কখনো ধমক দিবেন না, তার মানে আমরাও কখনো ধমক দিব না। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ তাআলা বলেন, আপনার রব আপনাকে এত নিয়ামত দিয়েছে, আপনি এই নিয়ামতের কথাগুলো উল্লেখ করেন। আপনার রবের নিয়ামতের বিষয়সমূহ নিয়ে আপনি আলোচনা করেন। শুনেন, একটা হলো ফখর, একটা হলো শুকর। বলেন, একটা হলো ফখর, কি বলেন? জোরে কর, ঘুমাইছে তাতে কি বলেন? ফখর। আর একটা হইল শুকর। ফখর কোনটা, শুকর কোনটা? ফখর হইল আমার টাকা পয়সা আছে আর একজনের নাই, আমি তারে খুব তুচ্ছ করি, তুচ্ছ মুচ্ছ কইরা, আমার টাকা আছে ওর নাই, আলহামদুলিল্লাহ বলছি, আলহামদুলিল্লাহ ঠিক, কিন্তু আর একজনকে তুচ্ছ করছি না, এটা হলো অহংকার। এটা কি হইল? আর শুকর কোনটা? আরে আল্লাহ তাআলা ওই লোকটার একটা ভালো ঘর দেয় নাই, কিন্তু আল্লাহ আমার একটা বিল্ডিং দিছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি তারেও এরকম দিয়েন। এটা হলো শুকর। কথা বুঝতে পারছেন? আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি আরেকজনকে তুচ্ছ করবেন না। তুচ্ছ করলে এটা ফখর। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ মুখতাল আর ফাখুরকে ভালোবাসেন না। এজন্য আল্লাহ যদি আপনাকে আমাকে নিয়ামত দিয়ে থাকে, আমরা শুকরিয়া আদায় করব, আরেকজনকে তুচ্ছ করে নয়। একজন ভালো ওয়াজ করতে পারে, কণ্ঠ ভালো,
আরেকজনের কণ্ঠ ভালো না, সে আরেকজনকে তুচ্ছ করে বলবে না আলহামদুলিল্লাহ আমার কণ্ঠ ভালো, ওনারটা ভালো না, এটা অহংকার। এর দ্বারা উদ্দেশ্য আপনি এটার শুকুর করেন, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এখন আসেন সূরার আলোচনা কি, নবীজির শানে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সূরার শুরু থেকে একটু সামারি 2-3 মিনিট আমরা শুনি। আল্লাহ তাআলা আমার আপনার নবীর ব্যাপারে আলোচনা করেছেন, নবীর সম্মানের কথা আলোচনা করেছেন, নিয়ামতের কথা আলোচনা করে আমাদের শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা কসম করেছেন অদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, প্রভাতের শপথ, রাত্রির শপথ যখন সেটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। আল্লাহ কসম কেন করেন? নিজের কথার গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য নয়। 2টা কারণ আমরা বলেছি। একটা হলো মানুষের সহজাত অভ্যাস, কসম করলে পরবর্তী কথাগুলোর গুরুত্ব তারা বেশি দেয়। 2 নম্বর, আল্লাহ তাআলা যেই বিষয়গুলোর কসম করেন ওই বিষয়গুলো যে অতি গুরুত্বপূর্ণ এটা বোঝানোর জন্য। এরপরে আল্লাহ তাআলা কি বললেন? আপনার রব আপনাকে ছেড়েও দেন নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার আখিরাত দুনিয়ার চাইতে উত্তম, অথবা আপনার প্রতিটা পরবর্তী মুহূর্ত পূর্ববর্তী মুহূর্তের চাইতে উত্তম। এরপরে কি বলে? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আরে শুনেন হাবিব, অচিরেই আমি আপনাকে এমন কিছু দিব আপনি খুশি হয়ে যাবেন। আরে ওরা যা বলে বলুক, আমি আপনাকে নবুয়ত দেওয়ার আগে ছাড়ি নাই, বলি নাই, এখন ছাড়বো। কি কি নিয়ামত? গুরুত্বপূর্ণ 3টা নিয়ামত। আপনাকে ইয়াতিম অবস্থায় পেয়ে উত্তম লালন পালনের ব্যবস্থা করেছি, আপনার পথ অচেনা ছিল সেটা চিনিয়ে দিয়েছি, আপনি নিঃস্ব ছিলেন ধনী বানায়া দিয়েছি। সুতরাং এগুলো তো নিয়ামত। আপনি সেই জন্য ইয়াতিমদের সাথে ভালো আচরণ করবেন, সায়েলদেরকে আপনি খারাপ কঠোর ভাষায় ফিরিয়ে দিবেন না, সায়েলদেরকে আপনি ধমক দিবেন না, ইয়াতিমের সাথে রূঢ় আচরণ করবেন না। সাথে সাথে আপনার রব যে আপনাকে এত নিয়ামত দিল এগুলোর বর্ণনা করবেন, কৃতজ্ঞতা প্রকাশ করবেন। তাহলে শিক্ষা কি পেলাম? আমাদের জন্য যেটা শিক্ষা, যে আমরা ইয়াতিমের সাথে ভালো আচরণ করব, আমরা সায়েলদেরকে কঠোর কথা দ্বারা ফিরিয়ে দিব না, সাথে সাথে আমরা আল্লাহ তাআলার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করব, অহংকার করব না, অন্য কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। সকলে জবান খুলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা মাঝরাত পর্যন্ত আল্লাহ কোরআনের আলোচনা শুনলাম। 2 দিন ব্যাপী আমরা যে জান্নাতের বাগান বসেছিলাম স্থায়ী, এই মনোযোগের সাথে সাথে জান্নাতের বাগানটা হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে আজকে যে আলোচনা হলো তাফসীর, আমাদের সবাই যেন আমল করতে পারি। আল্লাহ আমিন। সবাই উপস্থিতি আমাদের মৃত আল্লাহ মোহাম্মদুল্লাহ শফি, তিনি মারা গেছেন, তার অসুস্থ স্ত্রী আছে, তাদের দোয়া চেয়েছেন, তার পুত্র বন্ধুরা 1000 টাকা দান করেছেন। মরহুম মুখমন্ডলের নামে দোয়া চেয়েছেন, 1000 টাকা দান করেছেন। আর আমাদের যে মাহফিল চলছে আপনারা জানছেন, একটা বড় অংশ আর্থিক সহযোগিতা করেছে যারা প্রবাসী ছেলেরা আছে, তারা চাকরিজীবী, তারা ব্যবসায়ী এরা, এবং আমাদের আশেপাশে যে কবরস্থান আছে, পাশে আমাদের বাম পাশে প্যান্ডেলের সাথে সাথে কেন্দ্রীয় কবরস্থান আছে আমাদের। আল্লাহ আমাদের সকলদের কবুল করেন। বয়স 32 বছর, বিশেষ করে আমাদের কমিটির যুব সমাজ, এটাই একটু দোয়া। ওই লোক 1 মাসে ছুটি দিয়েছে, ছুটি শেষ মারা গেছে, বাচ্চা আছে, এত মায়া লাগে আমার বাচ্চা এখন আছে, তার একটা 5 বছর। আচ্ছা আচ্ছা, এই যে মাহফিল যুব সমাজের পক্ষ থেকে একটা চাহিদা, একটা দাবি আমাদের আজকের সভাপতি আর অতিথির কাছে তারা করছে আর কি। সভাপতি সাহেবের কাছে তারা দাবি করছে 25,000 টাকা, প্রধান অতিথির কাছে 10,000 টাকা। এখন দাবিটা তো করা যাইতে পারে, ইখতিয়ার হলো ওনাদের, ঠিক কিনা বলেন?
কাউকে কোনো কাজে জোর জবরদস্তি করা যাবে না। এমন হইতে পারে ওনারা যা চাচ্ছে তার চাইতে বেশিও দেওয়ার খেয়াল ওনাদের হতে পারে। এখন যেহেতু এদের একটা দাবি আছে, আপনারা একটু বললে এরা খুশি হইতো আর কি। কাজ হবে, যেমন আমাদের দিয়েছি আচ্ছা, আর একটা বিষয় হলো, এই যে যুব সমাজ যারা আছে এনারা সামাজিক কিছু কাজও করে থাকেন, এটা খুব ভালো একটা দিক। কারণ সমাজ সেবা, মানুষের সেবা, খেদমতে খালক, এটা খুব ভালো একটা বিষয়। এই বিষয়গুলোর সাথে ছোটখাটো ভাবে হলেও প্রত্যেকের সম্পৃক্ত থাকা দরকার। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলি আমিন। আপনাদের পক্ষ থেকে কিছু বলার থাকলে একটু বলে দেন, খুশি হবে আমরা। বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আল্লাহ, গভীর রজনী পর্যন্ত দিনী আলোচনা করার পরে গুনাহ মাখা হাত আমরা তুলে ধরেছি। মাইকের আওয়াজ যত দূর যায়, যে যেখান থেকে হাত উঁচু করেছে, আল্লাহ আমাদের বিগত জীবনের সব ধরনের গুনাহগুলো মাফ করে দেন। রব্বুল আলামিন, আমরা গুনাহগার, আপনি গফফার, আপনি তো ক্ষমা করতে ভালোবাসেন। আপনি আপনার গফুর, গফফার, রহিম, রহমান নামের ওসিলায় যে যেখান থেকে হাত উঁচু করেছে সকলকে মাফ করে দেন। রব্বুল আলামিন, আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে মাফ করে দেন। যারা দুনিয়া ছেড়ে চলে গেছে মাফ করে কবরগুলো জান্নাতের টুকরো বানিয়ে দেন। আয় আল্লাহ, পাশে কবরস্থান আছে, হয়তো অনেকের আত্মীয় স্বজন শায়িত আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লাহ, যারা অসুস্থ আছে সুস্থতা দান করেন। অনেকে দোয়া চেয়েছে, যে যে উদ্দেশ্যে দোয়া চেয়েছে সকলের মনের নেক চাওয়া, নেক আশাগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, আজকের এই মাহফিল আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, মাহফিল কামিয়াবির জন্য যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, সৎ পরামর্শ দিয়ে, ধৈর্যের সাথে বসে থেকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে, আল্লাহ সকলের সকল প্রকার সাহায্য সহযোগিতা কবুল আর মঞ্জুর করে নেন। সকলের মনের নেক চাওয়া, নেক আশা কবুল করে নেন। আয় আল্লাহ, মাহফিলকে এলাকার হেদায়েতের জরিয়া বানায় দেন। আয় আল্লাহ, 2 দিন ব্যাপী উলামায়ে কেরাম যত আলোচনা করেছে, যে যতটুকু শুনেছে, আয় আল্লাহ আমলের কথাগুলো আমলে পরিণত করার তৌফিক দেন। আয় আল্লাহ, খাস করে মাওলা तमाम দুনিয়ার মুসলমানদের জান মাল ইজ্জত আপনি হেফাজত করেন। ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের হেফাজত করেন। আল্লাহ, দুনিয়া থেকে যারা চলে গেছে শাহাদাতের মর্যাদা দান করেন। আয় আল্লাহ, জালেম গুলাকে হেদায়েত দিয়া দেন। হেদায়েত যদি না থাকে তাদের ব্যাপারে আপনি আসমানি ফয়সালা নেন। আয় আল্লাহ, যারা দুনিয়া ছেড়ে চলে গেছে শাহাদাতের মর্যাদা দান করেন।
আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন, আসমানি জমিনি সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। হায় আল্লাহ, যারা মাজলুম আপনি তাদের সাহায্যকারী হয়ে যান। হায় আল্লাহ, জালেমের জুলুমে যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ, ইমানদারদের শাহাদাতের মর্যাদা দেন। যারা অসুস্থ আছে সুস্থতা দান করেন। আয় আল্লাহ, জালেমদেরকে হেদায়াত দেন, না হলে তাদের কর্ম অনুযায়ী তাদের প্রতিদান আপনি দেন। আয় আল্লাহ, খাস করে আমরা যারা হাত উঁচু করেছি, আমাদের মধ্যে হয়তো অনেকের মা নাই, অনেকের হয়তো বাবা নাই। মা বাবা কত বড় নেয়ামত, যার নাই সে বোঝে মা বাবা কত বড় নেয়ামত। আয় আল্লাহ, দুনিয়ার অপর প্রান্তে আমেরিকার খবর মুহূর্তের ভিতরে পাওয়া যায়, দেখা যায়। 3 হাত মাটির নিচে মোহাব্বতের মা বাবার কবরের খবর জানা যায় না, দেখা যায় না। আয় আল্লাহ, গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয়, আমাদের মধ্যে যাকে পছন্দ, যার আমল পছন্দ, তার আমলের ওসিলায় ওই মা বাবার কবরের আযাব আল্লাহ আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন। কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা আপনি করে দিয়েন। যাদের মা বাবা বেঁচে আছে, সুস্থ দীর্ঘ নেক হায়াত আল্লাহ আপনি দিয়ে দেন। আল্লাহ, যাদের সন্তান অবাধ্য আছে, সন্তানগুলোকে বাধ্য করে দেন। বিবাহযোগ্য কন্যা যাদের আছে, দিনদার পাত্রের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, মা বোনদের কবুল করেন, পর্দানিশীন বানায় দেন। 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। বেনামাজিদের নামাজি বানায়া দেন। সুন্নাতবিহীন মানুষগুলোকে আপনি সুন্নাতওয়ালা বানায়া দেন। আয় আল্লাহ, গুনাহমুক্ত জিন্দেগি গঠন করার তৌফিক দেন। খাস করে আল্লাহ, যুবকদের উদ্যোগে প্রচেষ্টায় এই মাহফিল, যুবকদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, তরুণ যুবক যারা আছে, মোবাইলের ফিতনা, ইন্টারনেটের ফিতনা, নারীর ফিতনা থেকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ, আমাদের সকলকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক ও হিম্মত আল্লাহ আপনি দান করেন। আপনার হুকুম মোতাবেক হায়াত অতিবাহিত করার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ, যারা অভাবে আছে অভাব দূর করে দেন। ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন। হারাম হালাল বেঁচে চলার তৌফিক দেন। যারা বেকার আছে হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। আল্লাহ, আমাদেরকে বরকতময় প্রশস্ত রিজিক আল্লাহ আপনি দান করেন। আল্লাহুম্মা রযুকনা রিজকান ওয়াসিআ, আল্লাহুম্মা রযুকনা হালালান তাইয়্যিবা। রব্বুল আলামিন আমাদেরকে মানসিক প্রশান্তি, শারীরিক সুস্থতা, অর্থনৈতিক সচ্ছলতা দান করেন। আয় আল্লাহ, সকলকে পারিবারিক শান্তি দান করেন। আল্লাহ, আয় আল্লাহ, কল্যাণ ও বরকত দিয়ে আমাদের হায়াত আপনি ভরপুর করে নেন। আল্লাহ, আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দেন। আয় আল্লাহ, জীবনে বারবার আপনার ঘর ছোঁয়ার তৌফিক দিয়েন। আয় আল্লাহ, হজরে আসওয়াদে একবার হলেও চুম্বন করার সুযোগ আল্লাহ আপনি আমাদের দিয়ে আপনার হাবিবের রওজার পাশে দাঁড়াইয়া প্রাণ ভরে সালাম দেওয়ার তৌফিক আল্লাহ আপনি দিয়েন। রব্বুল আলামিন, কার মনে কি চাওয়া জানি না, সকলের মনের নেক চাওয়া, নেক আশা কবুল আর মঞ্জুর করেন। তামাম দুনিয়ার মুসলমানদের এক হওয়ার তৌফিক দেন। আয় আল্লাহ, একে অপরের প্রতি মহব্বত, ভালোবাসা জাগ্রত করে দেন। লোভ, হিংসা, অহংকার মুক্ত হৃদয় দান করেন। আল্লাহ, আয় আল্লাহ, এ দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে। আয় আল্লাহ, ডাক যখন চলে আসবে থাকা যাবে না। সব মায়া ছেড়ে কবর জগতের বাসিন্দা হওয়া লাগবে। আয় আল্লাহ,
মালাকুল মউত যখন মৃত্যুর পয়গাম নিয়ে হাজির হবে, আপনি আমাদের সকলের জবানে তাওহীদের কালিমা নসিব করে দিয়েন। اللهم ارزقنا شهادة في سبيلك واجعل موتنا ببلد رسولك اللهم إنا نعوذ بك من الهم والحزن والعجز والكسل والجبن والبخل وضلع الدين وغلبة الرجال رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم وفقنا لما تحبه وترضاه من القول والعمل والفعل والنية والهدي إنك على كل شيء قدير وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين آمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله